নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি লাল লাল মাংসের ঝোল আলু দিয়ে। চলো দেখে নেওয়া যাক ভিডিওটি। এখানে আমি মাংস আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য 1 ফোঁটা চিনি, টমেটো সস, সয়া সস আর চিকেন মশলা। এদিকে আগে থেকে আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলো দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারচিনি ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। 1 ফোঁটা নুন দিয়ে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা গলে গেছে, এর মধ্যে 1 মিনিট করে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। মাংসটা কষাতে একটু টাইম লাগবে, ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা কষাতে হবে। দেখো বন্ধুরা, মাংসটা অনেকটা কষে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আলু দিয়েও মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাংসটা ভালো করে ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার করতে ভুলো না প্লিজ।